বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সন্ধ্যার পর ভুলেও বাড়িতে এই কাজগুলি করবেন না। বিশেষ করে বাড়ির মহিলাদের এই বিষয়ে অবশ্যই সচেতন থাকা প্রয়োজন। কারণ গৃহে মহিলারা হলেন প্রধান কর্ত্রী। সংসারে যাবতীয় খুঁটিনাটির বিষয়ে সব থেকে বেশি খেয়াল রাখেন তারাই। তাই সন্ধ্যার পর ভুলেও বাড়িতে এই কাজ করবেন না। বন্ধুরা, তাই সন্ধ্যার পর ভুলেও বাড়িতে এই কাজ করবেন না। এক্ষেত্রে গৃহে প্রবল বাস্তু দোষ দেখা দিতে পারে এবং অর্থের অভাব সেই গৃহে সর্বদাই থাকবে। বন্ধুরা, সনাতন শাস্ত্রে কোন কোন কাজগুলিকে নিষেধ করা হচ্ছে, আজ এই ভিডিওতে সেই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আপনি যদি আমার এই ভিডিওটি দেখে 1% উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে এবং আপনার গৃহের ওপরে থাকবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এমন কিছু সংস্কার রয়েছে যা প্রাচীন কাল থেকেই চলে আসছে। বাড়ির বয়স্ক মানুষেরা তা মেনে এসেছে, কিন্তু বর্তমান কালে আধুনিকতার প্রতিটি ক্ষেত্রে এমনভাবে সমাজে প্রবেশ করছে যে সেই সমস্ত সংস্কার, পরম্পরা, রীতিনীতি এগুলিকে কুসংস্কারের অজুহাতে ক্রমশ দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, তাই বর্তমান সমাজে প্রতিটি ঘরেই সংসারের জন্য ভালোবাসা, নিজের লোকেদের জন্য একটি দায়িত্ববোধ, মমত্ববোধ, কর্তব্যবোধ এগুলি ক্রমশ আর দেখা যাচ্ছে না। বাড়ির একজন রোজগার করলে সেই টাকা দিয়ে পুরো সংসার চলতো, আর এখন বাড়ির অনেকে মিলে রোজগার করলেও সংসারের সমস্ত চাহিদা পূরণ করতে পারছেন না। কিছু না কিছু অভাব থেকেই যাচ্ছে। তাই এগুলিকে সংস্কার বলুন বা কুসংস্কারই বলুন, বাড়ির বড়রা কিন্তু এই বিষয়গুলি এখনও কিন্তু মানেন। এই বিষয়গুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। বন্ধুরা, আমাদের সনাতন ধর্ম অনুসারে সন্ধ্যার পর কখনোই বাড়ির মহিলাদের বলুন বা পুরুষদের বলুন এই ধরনের কাজ কিন্তু কখনোই করা উচিত নয়। প্রথমত, সন্ধ্যার পর সদর দরজার সামনে কখনোই কোনো নোংরা আবর্জনা ফেলা বা রাখা উচিত নয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী, সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক সর্বদাই খারাপ হয়ে যায় এবং সর্বদাই পরিবারের মধ্যে এক অশান্তি বিরাজ করে এবং গৃহের মধ্যে সর্বদাই নেগেটিভ এনার্জি, প্রচণ্ড পরিমাণে শক্তি বিরাজ করে। এর ফলে মা লক্ষ্মী গৃহেতে কখনোই প্রবেশ করতে পারেন না। এর ফলে গৃহের মধ্যে প্রবেশ করে অলক্ষ্মী। বন্ধুরা, তাই বাড়ির সদর দরজার সামনে কখনোই সন্ধ্যার পর নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। তবে এখানে এই বিষয়ে বলে রাখি, এই বিষয়টি কিন্তু কেবল সন্ধ্যার পর প্রযোজ্য নয়, দিনের প্রতিটা ক্ষণে প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। কারণ বাড়ির সদর দরজার সামনে এই ধরনের নোংরা আবর্জনা যদি জমা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই জায়গাতে অত্যন্ত অশুভ শক্তির আশ্রয় স্থান হয়ে ওঠে। এরই সঙ্গে সঙ্গে গৃহে নেগেটিভ এনার্জির বৃদ্ধি পায়। তাই সর্বদাই গৃহের সদর দরজায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কিন্তু আপনাকে সন্ধ্যার আগেই করতে হবে। সন্ধ্যার পর দুয়ার পরিষ্কার করা কিন্তু কখনোই যাবে না। সন্ধ্যার পর বাড়িতে ঝাঁটা দেওয়া নিষিদ্ধ বলে বলা হয়েছে আমাদের শাস্ত্রে। এই সময় ঘর দুয়ার পরিষ্কার করলে গৃহের মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে এই সময় ঘরদোর পরিষ্কার করলে গৃহের মধ্যে ইতিবাচক শক্তি বাড়ির বাইরে চলে যায় এবং এর ফলে সেই গৃহে প্রবল অর্থকষ্ট দেখা দিতে পারে। তাই অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে এই নিয়মগুলি মানা সম্ভব হয়ে ওঠে না। তখন সেক্ষেত্রে চেষ্টা করুন গৃহের মধ্যে ঝাঁটা না দিয়ে বরং সেই স্থানটি মুছে দিন। আর মোছার সময় অবশ্যই সামান্য লবণ জলে মিশিয়ে নেবেন। এর পরের যে বিষয়টির কথা বলবো
তা সন্ধ্যাবেলার পর কখনোই করা উচিত নয়। সূর্য অস্ত হয়ে যাওয়ার পর তুলসী গাছ কখনোই স্পর্শ করবেন না এবং সূর্য অস্তর পর কখনোই তুলসী পাতা তুলবেন না। আর আপনি যদি এরকম কিছু করেন, আপনি নিজেই আপনার দুর্ভাগ্য ডেকে নিয়ে আসবেন। এই তুলসী গাছ সূর্য অস্তরের পর স্পর্শ করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। আর সন্ধ্যার সময় যখন আপনি তুলসী মঞ্চবে প্রদীপ প্রচলিত করছেন বা সন্ধ্যা দিচ্ছেন, সেই সন্ধ্যা আরতি করার পর ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না বা তুলসী পাতা ছিঁড়বেন না। বন্ধুরা, এর পরের বিষয়টি হলো, সূর্য ডোবার পর বাইরের কোনো ব্যক্তি যদি দুধ বা দই, লবণ বা অন্ন চাইতে আসেন, সন্ধ্যার পর কখনোই কিন্তু এই সমস্ত দ্রব্য আপনি সেই ব্যক্তিকে দেবেন না। কোনো সাদা জাতীয় দ্রব্য সন্ধ্যার পর কাউকে দেবেন না। আর এরকম কিছু করলে বাড়ির লক্ষ্মী বাইরে চলে যায় এবং তার সঙ্গে বাড়ির সমস্ত পজিটিভ শক্তিও বিদায় নেয়, আর আপনার জীবনে গভীর সংকট নেমে আসতে পারে। তাই সন্ধ্যার পর কখনোই কিন্তু এই দ্রব্য দেবেন না, আর কখনোই এই সমস্ত দ্রব্য দানও করবেন না। তবে হ্যাঁ, সূর্য অস্তর আগে আপনি এই সমস্ত দ্রব্যগুলি দানও করতে পারেন বা ধারও দিতে পারেন, এমনকি ধারও নিতেও পারেন। কিন্তু অনুগ্রহ করে সন্ধ্যার পর এই সমস্ত দ্রব্যগুলি কখনোই কিন্তু ধার দেওয়া বা দান করা উচিত নয়। বন্ধুরা, এর পরের বিষয়টি যে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিই না, আমরা আগামীকালের জন্য ফেলে রাখি। আর তা হলো, আপনার বাড়িতে বৈভব অপার সুখ শান্তি চান, তাহলে অবশ্যই রাতে শোয়ার আগে নোংরা বাসনপত্র এবং রান্নাঘর অবশ্যই পরিষ্কার করে রাখবেন। অপরিষ্কার বাসনপত্র ও রান্নাঘর থাকলে বাবা শনিদেবের কুদৃষ্টি বাড়ির ওপর পড়ে। আর এই সমস্ত নোংরা থাকলে গৃহে প্রবল নেগেটিভ এনার্জি, রোগ জীবাণুও ছড়িয়ে পড়তে পারে। কারণ দীর্ঘ সময় ধরে যে রাতেই কিন্তু রোগ জীবাণুর বংশ বৃদ্ধি সবথেকে উপযুক্ত সময়। তাই অবশ্যই শোয়ার আগে যে এঁটো বাসনপত্র তা মেজে রাখবেন এবং রান্নাঘর মুছে রাখবেন। বন্ধুরা, 5 নম্বর বিষয়টি হলো, বাড়ির পরিবারে কোনো সদস্যই যেমন চুল, দাড়ি, নখ এই সমস্ত জিনিসপত্র না কাটে। কারণ এর ওপর বাড়ির বাস্তুদোষ অনেকাংশে নির্ভর করে। এই যে চুল, দাড়ি, নখ অথবা কাটা এই সমস্ত কিছুই বর্জিত দ্রব্য, আর এগুলি দিনের বেলাতেই করা প্রয়োজন। কারণ এই সমস্ত দ্রব্য গৃহ থেকে বর্জিত করার পর আমাদের স্নান করে নেওয়া প্রয়োজন। যে কারণে শাস্ত্রবিদরা বারবারই বলে থাকে যে সন্ধ্যার পর কখনোই এই ধরনের কাজ করা উচিত নয়। বন্ধুরা, এবং সর্বশেষ যে বিষয়টি বলবো, আর তা হলো, সূর্য অস্ত যাওয়ার পর কখনোই মহিলারা চুল খোলা রাখবেন না এবং চুল খোলা রেখে কখনোই ঘুমোতে যাওয়া উচিত নয়। কারণ এই খোলা চুল নেগেটিভ এনার্জিকে প্রবলভাবে আকর্ষিত করে, ফলে ঘরের পজিটিভ এনার্জি ঘরের বাইরে চলে যায়, ফলে মা লক্ষ্মী গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না। তাই সন্ধ্যার আগেই চুল আঁচড়ে আপনি চুলটিকে বেঁধে রাখুন। সন্ধ্যার পর যেমন চুল খোলা রাখবেন না, ঠিক তেমনই চুল আঁচড়ানোও কিন্তু উচিত নয়। বন্ধুরা, সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই ছোট ছোট নিয়ম পদ্ধতি ও রীতি রিবাজ সম্পূর্ণ নির্ভর করে বাড়ির সুখ, সঞ্চিত ঐশ্বর্য এবং সম্পদ। তবে একটি বিষয় কখনোই ভুলে যাওয়া উচিত নয়, মানুষের কর্ম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ হন না, কিন্তু কর্মের সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্য সমান গুরুত্বপূর্ণ। যাই হোক বন্ধুরা, সন্ধ্যার পর এই বিষয়গুলি আপনারা কখনোই ভুলবশত করবেন না। আর আপনারা যদি ভুলবশত এই কাজগুলি করে থাকেন, তাহলে আপনার সংসারে অমঙ্গল আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।